এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। তাহলে হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা যে পেড কোর্স শুরু হয়েছে। তোমাদের যদি কেউ এসএলএসটি সংস্কৃত সংস্কৃত এবং এনটিএ ইউজিসি নেট এবং নেট সংস্কৃত এবং পেপার 1, এসএলএসটি সংস্কৃত এবং এনটিএ ইউজিসি নেটের যে নেট এবং পেপার 1 যদি কেউ এক্সাম দিতে চাইছো, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের পেড ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে। এছাড়াও দেখবে তোমরা জেইটি অর্থাৎ ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, এই টেস্টের মাধ্যমে তোমরা যদি ভালো পারফরমেন্স করতে পারো, এখানে তোমরা অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে সিলেক্ট হতে পারো। এছাড়াও এই টেস্টের মাধ্যমে কিন্তু ওখানে পিএইচডির একটা সুযোগ তোমরা পাবে এবং স্টাইফেন্ড সহ। যে নেট বা জিআরএফ না হলে যে স্টাইফেন্ড পাওয়া যায় না, কিন্তু এখানে জেট কোয়ালিফাই করলেও ঝাড়খণ্ডের মতো জায়গাতে তোমরা পিএইচডি করতে পারবে এবং সেখানে একটা স্কলারশিপও তোমরা পাবে। জেট পরীক্ষাটা, এই জেট পরীক্ষা নোটিফিকেশন কিন্তু এই মাসেই শুরু হতে চলেছে। সম্ভবত পরীক্ষা খুব তাড়াতাড়ি আগস্ট বা মাসের মধ্যে হতে পারে। তার জন্য কিন্তু এখানে প্রিপারেশন শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কোর্স নিতে পারো। ক্লিয়ার? যদি অ্যাডমিশন নিতে চাও তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অলরেডি কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি সত্ত্বর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এনটিএ ইউজিসি নেট, এসএলএসটি সংস্কৃত, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের যে সেট পরীক্ষাগুলো আছে তাদের যে নোটিফিকেশন, তাদের যে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে। তো দেখো, ভিডিওটা বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাব আজকে আমাদের যে মূল ক্লাস। দেখো, সন্ধি ভালো করে বুঝে দেখবে। স্বরসন্ধির মধ্যে প্রথম হচ্ছে দীর্ঘ সন্ধি। দেখো, দীর্ঘ সন্ধি যদি আমরা সূত্রতে যাই, যে এর মূল সূত্রটা কি, মূল সূত্র এখানে কি দেওয়া আছে, অকসবর্ণে দীর্ঘ। তাহলে মূল সূত্র হচ্ছে অকসবর্ণে দীর্ঘ। কোথাও অকসবর্ণে দীর্ঘ না দিয়ে দীর্ঘ সন্ধি ডাইরেক্ট করে দিতে পারে, সেখানেও কিন্তু এখানে আমরা আসবো। ঠিক আছে, তাহলে প্রথম যে সন্ধির সূত্র কি আসছে, দীর্ঘ সন্ধি, অকসবর্ণে দীর্ঘ। দেখো, অ, ই, উ, রি এবং লি, ভালো করে বুঝে দেখো, অ, ই, উ, রি এবং লি এর সঙ্গে কি বলতে, দেখো, অ, ই, উ, রি এবং লি এর সন্ধিতে উভয়ে মিলে কি হবে, দীর্ঘস্বর হয়ে যাবে। ভালো করে বুঝে দেখবে। এবার এর কতগুলো নিয়ম আছে। তাহলে কি কি মূল সূত্র কি বলছে, দেখো, মূল সূত্র হচ্ছে অকসবর্ণে দীর্ঘ। 1 নম্বর পয়েন্ট, দেখো সূত্রগুলো কি কি আসছে, অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকার থাকিলে, অকার বা আকারের পর যদি আবার পুনরায় অকার বা আকার থাকে, তাহলে উভয়ে মিলে কি হবে, আকার হবে। মানে অ যুক্ত অ অথবা অ যুক্ত আ। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কি আসবে, এখানেও আ হবে, অযুক্ত অ হলেও আ হবে, আবার অযুক্ত আ হলেও কি আসবে, আ। এই যে অযুক্ত আ অথবা অযুক্ত আ বা অযুক্ত অ, দুটোর ক্ষেত্রে যে অকার কিংবা আকার অথবা অকার কিংবা আকারের পর থাকলে, মানে দেখো উভয় মিলে কি হবে, দীর্ঘ, এই দীর্ঘ সন্ধি দীর্ঘ হয়ে যাবে। মানে অ আর আয়ের মধ্যে বলবৎ কি আসবে, দীর্ঘ সন্ধির ক্ষেত্রে আটি বলবৎ হবে। যেমন ধরো এখানে উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে, যেমন অদ্যযুক্ত অবধি, অদ্য অ আছে, এখানেও অ আছে, দেখো এখানেও অ, অদ্য অ, এখানেও অ, তাহলে অ আর অ মিলে কি হচ্ছে, আ হয়ে যাচ্ছে, অদ্যাবধি। অদ্যযুক্ত অবধি সমান কি আসছে, অদ্যাবধি। দেখো, শশযুক্ত অঙ্ক, স, অ আসছে শেষে, অ আর এখানেও অ, তাহলে অ আর অ, এই অ আর অ মিলে কি হচ্ছে, আ হচ্ছে, শশাঙ্ক। দেবযুক্ত আলয়, এখানে অ আসছে, এখানে আ আসছে, অ আ, দেবালয়। রত্নযুক্ত আকর, এখানে অ, এখানে আ, রত্নাকর। যথাযুক্ত অর্থম, এখানে আ এবং অ, যথার্থম। মহাযুক্ত অর্ঘ, এখানে আ এবং অ, মহার্ঘ। বিদ্যাযুক্ত আলয়, আ এবং আ, আ মিলে কি আসছে, আ আসছে, বিদ্যালয়। গদাযুক্ত আঘাত, গদাযুক্ত আঘাত। তাহলে এখানে দেখো, অযুক্ত অ সমান অ, অযুক্ত আ সমান আ, এবং আ যুক্ত আও যদি হয় সেক্ষেত্রেও কি হবে, আই বলবৎ হবে। এখানে দীর্ঘ সন্ধির ক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ,
যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয়ে মিলে কি হবে, উভয়ে মিলে আকার এ পরিণত হবে। ঠিক আছে, এখান থেকে একটা পয়েন্ট আমরা দেখলাম। ওই একই সূত্রের মধ্যে দীর্ঘ সন্ধি আমাদের চলছে, দীর্ঘ সন্ধির মধ্যে দেখো পরের পয়েন্ট পাবে, এখানে দেখো দিয়েছে 2 নম্বর, হস্যই কার কিংবা দীর্ঘই কারের পর হস্য কিংবা দীর্ঘ থাকলে উভয়ে মিলে দীর্ঘই কার হবে। তাহলে হস্য যুক্ত হস্য হলেও দীর্ঘই হাসবে, ঠিক আছে, দীর্ঘই প্লাস হস্যই থাকলেও দীর্ঘই, মানে উভয়ে মিলে, অথবা দীর্ঘই যুক্ত দীর্ঘই হলেও কি আসবে, দীর্ঘই। তাহলে এইখানে যেমন অ আর আয়ের মধ্যে আসছিল বিদ্যালয় দেবালয় ইত্যাদি, ঠিক এখানে কি আসবে, হস্যই দীর্ঘ এর মধ্যে আসলে দীর্ঘইটাই কি আসবে, দীর্ঘইটাই বলবৎ হবে, এই জায়গাতে বলবৎ হবে এটা। গিরিযুক্ত ইন্দ্র, দেখো গিরি এখানে হস্যই এখানেও হস্যই, গিরিযুক্ত ইন্দ্র সমান কি হচ্ছে, দীর্ঘই চলে আসছে, গিরিন্দ। অতিযুক্ত ইব এখানেও হস্যই এখানেও হস্যই, দীর্ঘই হয়ে গেল অতীব। পরিযুক্ত ইক্ষা এখানে হস্যই এখানে দীর্ঘই, পরীক্ষা। ঠিক আছে, প্রতিযুক্ত ইচ্ছা এখানে হস্যই এখানে দীর্ঘই, প্রতীক্ষা। মহিযুক্ত ইন্দ্র এখানে দীর্ঘই আর হস্যই, মহেন্দ্র। মহতিযুক্ত ইচ্ছা মহতিচ্ছা। লক্ষ্মীযুক্ত ইস দীর্ঘই এবং দীর্ঘই, লক্ষ্মী। ঠিক আছে, পৃথ্বীযুক্ত ঈশ্বর ঈশ্বর, ঠিক আছে, পৃথ্বীশ্বর। ঠিক আছে, এইভাবে তাহলে দেখো অ আর আয়ের মধ্যে কে বলবৎ হচ্ছে, আ বলবৎ হচ্ছে। অ আর আয়ের মধ্যে কে বলবৎ হচ্ছে, আ বলবৎ হচ্ছে। হ্যাঁ, হস্যই দীর্ঘের মধ্যে কে বলবৎ হচ্ছে, হ্যাঁ, দীর্ঘই বলবৎ হচ্ছে। মূল পয়েন্টটা শুধু দেখে নাও যে আমাদের স্বরসন্ধির মধ্যে অক সবর্ণে দীর্ঘ দুটো বর্ণ থাকবে পাশাপাশি, অ থাকতে পারে, হস্যই দীর্ঘই থাকতে পারে, হস্য দীর্ঘ থাকতে পারে, দীর্ঘইটা অথবা আটা দীর্ঘটা, এগুলো হচ্ছে আমাদের বলবৎ যেখানে হবে সেখানেই আসবে অক সবর্ণে দীর্ঘ, এই সূত্রানুসারে স্বরসন্ধি হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? এইখান থেকে তোমাদের পয়েন্টটাকে দেখতে হবে। দেখো 3 নম্বর পয়েন্টে কি বলেছে, অকস্ববর্ণ দীর্ঘই কিন্তু আমাদের চলছে এখানে। দেখো হস্যকার কিংবা দীর্ঘকার, এই যে হস্য যুক্ত হস্য হলেও কি আসবে, দীর্ঘ আসবে, হস্য যুক্ত দীর্ঘ হলেও দীর্ঘ আসবে, আবার দীর্ঘ যুক্ত দীর্ঘ হলেও দীর্ঘ, এটা মূল পয়েন্ট। তাহলে দেখো এখানে যুক্ত হচ্ছে মধুযুক্ত উৎসব, দেখো ধু হস্য এখানেও হস্য, মধু উৎসব এটা মধু উৎসব, হ্যাঁ, মধু উৎসব দীর্ঘ চলে আসবে। লঘুযুক্ত উর্মি লঘুর্মি, বিধুযুক্ত উদয় বিধুদয়, ঠিক আছে, ভূযুক্ত ঊর্ধ্বম ভূর্ধ্বম, বধুযুক্ত উৎসব বোধুৎসব ইত্যাদি ভাবে। তাহলে কি বলবৎ হচ্ছে, অপসবর্ণে দীর্ঘ মানে দীর্ঘ পদ যেটি আছে সেটি কি আছে, সেটি বলবৎ হবে এখানে। 4 নম্বর সূত্র দেখো, রিকারের পর রিকার থাকিলে উভয়ে মিলে দীর্ঘই রি, ডবল রি চলে আসে। রিকার বা রিকার থাকলে কি আসবে, ডবল রি চলে আসবে। যেমন ধরো এখানে পয়েন্ট করেছে রি যুক্ত রি, এটা হচ্ছে ডবল রি হবে, হ্যাঁ, ডবল রি। পিতৃযুক্ত ঋণম, দেখো পিতৃযুক্ত ঋণম কি আসবে, পিতৃণম। হ্যাঁ, মাতৃযুক্ত ঋণম টাইপটা এটা আসেনি, হ্যাঁ, মাতৃণম। ভাতৃযুক্ত ঋদ্ধি ভাতৃদ্ধি, ঠিক আছে, ডবল রি এগুলো। মাতৃযুক্ত ঋদ্ধি মাতৃঋদ্ধি, এইখানে এই পয়েন্টগুলো যুক্ত হবে।